আমার ছেলে মেয়ে আজকে রাত্রি জাগরণ করছি, অবাক লাগে। রাত্রি জাগরণ করছে একদম রাত 12টা 1টা পর্যন্ত। সে 12টার সময় জাগ্রত হচ্ছে শুধুমাত্র একবার তার ফ্রেন্ডকে হ্যাপি নিউ ইয়ার জানাবার জন্য, অন্য কিছু না। একটা SMS এর জন্য রাত 12টা পর্যন্ত, শীতের রাত 12টা পর্যন্ত জাগ্রত হচ্ছে। যেমন 11:59 আর 58 হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেন্ড করছি। কাকে? অবৈধ সম্পর্ক যার সঙ্গে আছে। আপনজন বলতে মাকে পাঠাচ্ছে না, আব্বাকে নয়, কোনো ফ্রেন্ডকে নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। প্রশংসা মাত্র এক আল্লাহ তাআলার জন্যই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ ভালোবেসে জুমার মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে অবগত আছি, এটা হচ্ছে ডিসেম্বর মাসের আজকে 29 তারিখ, আর দুদিন পরে 1 জানুয়ারি আসতে চলেছে। সবথেকে বড় দুঃখ লাগে, ইসলাম ধর্মে যে সমস্ত কৃষ্টি কালচারগুলো রয়েছে সব থেকে উত্তম, ইসলামের যে আনন্দের দিনগুলো রয়েছে, ইসলামের আনন্দের দিনের মধ্যে কোনো প্রকার অশালীন কর্ম কিছু নেই, এবং সেখানে রয়েছে ত্যাগ প্লাস আনন্দ। অন্যান্য প্রচলিত ধর্মে যে সমস্ত আনন্দগুলো রয়েছে শুধুমাত্র আনন্দই দেখতে পাবেন, আপনি ভোগ উপভোগ দেখতে পাবেন, কিন্তু কোনো প্রকার ত্যাগ এবং তিতিক্ষা সেখানে নেই। অথচ আমাদের মুসলিম ছেলেমেয়েরা নিজের ধর্মের সে সমস্ত রুলস এবং কৃষ্টি কালচারগুলো পরিবর্তন করে অন্য ধর্মের দিকে আমরা ছুটে বেড়াই। তার মানে প্রমাণ করতে চলেছি এটাই, যে আমাদের ধর্মের মধ্যে কিছুটা কমতি রয়েছে, যেগুলো অন্য ধর্মে অবলম্বন করে আমরা সেগুলো পূরণ করতে পারি। 1 জানুয়ারি আমরা সকলেই জানি, এই যে 31শে ডিসেম্বর বা 31st নাইট আমরা যে উদযাপন করি, 1 জানুয়ারি উদযাপন করতে চলেছি, যারাই করে, যে সমস্ত ছেলেমেয়েরা করে, এটাতে ইংরেজদের পরিপূর্ণ প্রথা। সেই ইংরেজদের প্রথাগুলোকে আমরা কিভাবে অবলম্বন করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে বলছেন, সূরা আরাফ পারা নম্বর 8 আয়াত নম্বর 33, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে রাসূল, আপনি জানিয়ে দিন সমস্ত প্রকাশ্য এবং গোপন অশালীন কর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সমস্ত রকমের অশালীন কর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবৈধ এবং হারাম করেছেন। আর এই দিন উদযাপন করার মধ্যে কোনো প্রকার আপনি নেকি দেখতে পাবেন না। সবগুলোই হচ্ছে অশালীন কর্ম, সবগুলোই হচ্ছে জঘন্যতম কর্ম, এবং সবগুলোই হচ্ছে অপব্যয়ের কর্ম। একটাতেও আপনি ত্যাগ তিতিক্ষা দেখতে পাবেন না। গ্রাম্য এলাকাতে যদিও সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি কিছু হয় না, যে সমস্ত এলাকাগুলো শহর বাজার এলাকা আছে, সেই দিনে পুরো নাইট তারা জাগ্রত হয়, জাগরণ করে, সেখানে নৃত্য করে এবং ড্রিঙ্ক পর্যন্ত করে। যেগুলোই করে সেগুলো অত্যন্ত জঘন্যতম কর্ম। শুধু নন মুসলিমরা নয়, মুসলিমরা তার মধ্যে জড়িত রয়েছে। পুরো রাত জাগরণ করে, নাচ গান করে, প্লাস ড্রিঙ্ক পর্যন্ত করে। ইসলামে এগুলোকে সমর্থন কিভাবে করতে পারে? অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। পৃথিবীতে যে ব্যক্তি যে গোত্রের সম্প্রদায়ের অনুসরণ করে চলবে, কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্প্রদায়ের কাতারে দাঁড় করাবেন। এবার আমরা ভেবে দেখে নেব যে কাকে ভালোবাসলে আমি তার সঙ্গে কিয়ামতের দিবসে দাঁড়াতে পারবো। ভালোবাসাটা আপনার হাতে। যদি মনে করেন কোন নায়কের ফ্যান হব আমি, তাহলে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নায়কের সঙ্গে আপনাকে দাঁড় করাবেন। এবার যদি নায়ক নিজে জান্নাতে যেতে পারে, আপনাকেও নিয়ে যাবে। যদি খেলোয়াড়ের সঙ্গে আপনি সঙ্গ দেন, খেলোয়াড় যেমন চুল কাটে, খেলোয়াড় যেমন পোশাক পরে, সেই পোশাক, সেই কৃষ্টি কালচার যদি আমার আপনার পছন্দ হয়, তাহলে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খেলোয়াড়ের কাতারে আপনাকে দাঁড় করাবেন। যদি মনে করি আমরা যে খেলোয়াড় আমাকে সঙ্গ নিয়ে যাবে, তো ভালো কথা। যদি আমরা ভাবি যে 1 জানুয়ারি উদযাপন করার ক্ষেত্রে আমরা ইংরেজদের কাতারে দাঁড়াতে চাই এবং ইংরেজদের কাতারের সঙ্গে জান্নাতে যেতে চাই, যদি আমার দৃঢ় বিশ্বাস থাকে তারা জান্নাতে যাবে, তো ভালো কথা। এবার আপনাকে ভাবতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূত্র বলে দিয়েছেন,
যে ব্যক্তি যে গোত্রের অনুসরণ করে চলবে, কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে সেই গোত্রের কাতারে দাঁড় করাবেন। সহিহ বুখারী শরীফের হাদিস 6168 নম্বর, একই কথা বলছেন, আল মারউ মাআ মান আহাব্বা, ওই ব্যক্তি তার সাথেই হবে যে যাকে ভালোবাসে। আপনি যাকে ভালোবাসবেন, কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার কাতারেই দিবেন। সহিহ বুখারী শরীফ 6167 নম্বর হাদিস, একজন গ্রাম্য সাহাবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআতু কায়মাতুন, কিয়ামত কখন সংঘটিত হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলাকা মা আ'দাদতা লাহা, তোমার উপরে আক্ষেপ। আচ্ছা, তুমি আমাকে প্রশ্ন করছো কিয়ামত কখন সংঘটিত হবে, তুমি বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো, তোমার আমলটা কি আছে? ওই ব্যক্তি বলছে, মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছু সঞ্চয় করে রাখতে পারিনি, তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রসুলকে ভালোবাসি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মাআ মান আহবাবতা, নিশ্চয়ই তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। অর্থাৎ তোমার যদি এই স্বপ্নটা দৃঢ় থাকে, তোমার এই কথা যদি 100% সত্য থাকে, তাহলে নিশ্চয়ই তুমি আমার সাথেই কিয়ামতের দিবসে আমার কাতারে দাঁড়াবে তুমি। অতএব আমরা যার সঙ্গে যাকে ফলো করে চলছি, তাকে কিয়ামতের দিবসে আমাকে তার কাতারে দাঁড়াতে হবে। একটা চিন্তার বিষয়, আমাদের কয়টি কৃষ্টি কালচার নন মুসলিমরা মেনে চলে ভাবুন তো, আর আমরা তাদের কতগুলোকে মেনে চলি। আমাদের গ্রামে একটা মেলা হয়, মাঘ মাসে একটা মেলা হয়, আমি দেখেছি যে ওই মেলাতে নন মুসলিমরা কেউ অংশগ্রহণ করে না। পাশের গ্রামে অনেক নন মুসলিম গ্রাম আছে, আমাদের গ্রামটা ঠিক মাঝে রয়েছে, আর চতুর্দিকে নন মুসলিম গ্রাম রয়েছে। তা আমি দেখিনি আমাদের ওই মুসলিম মেলাতে কোনো নন মুসলিম অংশগ্রহণ করতে। ব্যতিক্রম নিম্ন জাতির কয়েকজন ব্যক্তি, পার্সেন্টেজে পড়বে না, কয়েকজন আঙ্গুলে গোনা ব্যক্তি, খুব নিম্ন জাতির, তারা অংশগ্রহণ করে। অথচ আমি স্বচক্ষে দেখেছি যখন হিন্দু গ্রামে কোনো মেলা হয়, তখন আমাদের মুসলিম ছেলেমেয়েরা প্রায় 80 থেকে 90% সেই মেলাতে অংশগ্রহণ করে। অবাক বিষয়। আমি এটাও দেখেছি, তারা যখন পূজাতে পাঁঠা বলি দেয়, তখন আমাদের অসংখ্য মুসলিম ছেলেমেয়েরা সেই পাঁঠা বলি দেওয়া দেখতে যায়। আচ্ছা বলুন, আমাদের কোরবানির সময় কয়টা নন মুসলিম ব্যক্তি আপনার কোরবানি দেখতে আসে? বরং ঘোর বিরোধী করে। তার মানে কি, আমরা আমাদের ধর্মটাকে নিজেই পায়ে মারিয়ে দিচ্ছি, অন্য ধর্মের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি এটাও দেখেছি আমাদের গ্রামের পাশে, আপনাদের এলাকায় কতটুকু আছে জানা নাই, তবে আমাদের গ্রামের পাশে যখন দুর্গা পুজো হয়, আমাদের মুসলিম ছেলেমেয়ের অসংখ্য সেই দুর্গা দেখতে যায়, মূর্তি দেখতে যায়, দেবতা দেখতে যায়। কিন্তু আমরা ঈদের দিনে কোনো আনন্দ করি, আমাদের ঈদের অনুষ্ঠানে অথবা ঈদের দিনে তারা কতজন অংশগ্রহণ করতে আসে? অবাক বিষয়। এই আপনাদের মঙ্গলডিহি মেলার ব্যাপারে আমি একটা ইতিহাস শুনেছি, জানি না কতটা সত্য, শুনেছি আমি যে এই গ্রামে আগে, এইখানে যখন মেলা হতো বহুদিন আগে, ওই জয়দেবের এলাকা থেকে আদিবাসী মহিলারা এই মেলাতে অংশগ্রহণ করতে আসতো। আর আদিবাসী মেয়েরা যখন আসতো, তখন মঙ্গলডিহি গ্রামের যুবক ছেলেরা এবং তার আশেপাশের যুবক ছেলেরা তাদেরকে টর্চিং করতো, উত্ত্যক্ত করতো, যার ফলে আদিবাসী পুরুষরা নিষেধ করে দিল যে না, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী ওই মেলাতে অংশগ্রহণ করতে যাবে না। এখন তারা বন্ধ করে দিয়েছে, চালু করে দিলাম আমরা। আমরা মুসলিম, আমাদের মেয়েকে পারমিশন দিচ্ছি সেই মঙ্গলডিহি মেলাতে, আমরা পারমিশন দিচ্ছি আমার মেয়েকে সেখানে যাতায়াতের জন্য, স্ত্রীকে পারমিশন দিচ্ছি। আমি আদিবাসী ভাইদেরকে ছোট করছি না, তারা বুঝে নিয়েছে যে আমরা আমাদের স্ত্রী এবং মেয়েদেরকে পাঠাচ্ছি যেখানে ছেলেরা, যুবক ছেলেরা আমাদের মেয়েদেরকে জ্বালাতন করছে, স্ত্রীদেরকে উত্ত্যক্ত করছে, যার ফলে পাঠাবো না। আর আমরা মুসলিম থাকা সত্ত্বেও সেখানে অংশগ্রহণ করতে পারছি। এটাই হচ্ছে মুসলিম সমাজের রীতিনীতি। অতএব যে সমস্ত কর্মগুলো ইসলামে পরিপূর্ণভাবে হারাম করেছেন, সেই কাজগুলো আমরা কোনোদিনও করতে পারবো না। একটা যুবক ছিল, আমাকে প্রশ্ন করেছিল যে তাহলে কি ইসলামে আমাদেরকে বাধা দেয় এই পিকনিকে যাওয়া থেকে, সফর করা থেকে, অথচ সফরে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি? আমি বললাম না, পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত না, অসংখ্য আয়াত আপনাকে পারমিশন দেই যে আপনি ভ্রমণ করুন, ফাসিরু, সফর করুন, তবে আপনার নিয়তটা সঠিক থাকতে হবে। আমি বললাম 5টি শর্ত সাপেক্ষে আপনি যেতে পারেন। নম্বর 1 শর্ত হলো, আপনি নামটা কেন পিকনিক বলছেন, বনভোজন কেন নাম দিচ্ছেন? বনভোজন তো সূত্রপাত হয়েছিল ওই রাম সীতার একটা কাহিনী থেকে। তাহলে আপনি বনভোজন অথবা পিকনিক নাম পরিবর্তন করে বলুন যে সফরে যাচ্ছি। সফরে যাওয়াটা আপনার জন্য কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহাল
পারা নম্বর 14 আয়াত নম্বর 36 বলেছেন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং তোমরা দেখো মিথ্যারোপকারীদের কি পরিণতি হয়েছে। দেখো তোমরা, আমি যাদেরকে ইতিপূর্বে যাদেরকে ধ্বংস করে ফেলে দিয়েছি আমি, তাদের অবস্থাগুলো একটা ভাবনা চিন্তা করার জন্য তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। আমি কাউকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছি, আবার কারোর এলাকাকে এলাকা রুটি উল্টানো করে উল্টিয়ে দিয়েছি, আবার কাউকে ধ্বংস করে দিয়েছি তুফান দিয়ে, কাউকে আমি ভূগর্ভে বিলীন করে দিয়েছি। সেই সমস্ত এলাকাগুলো যাও, পাহাড়ি এলাকায় যাও, সেখানে যাওয়ার পরে ঝর্ণা প্রবাহিত হয় পাহাড় থেকে, দেখো আল্লাহ পাকের কারিশমাগুলো দেখো এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক বলেছেন, যেতে বলেছেন, তবে প্রথম শর্ত হলো পিকনিক নামটা দেওয়া যাবে না। আপনাকে বলতে হবে আমি সফরে বেরোচ্ছি, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আপনি কেন 1 জানুয়ারিতে যাচ্ছেন, আপনি কেন জানুয়ারি মাসেই যাচ্ছেন, অন্য কোনো মাস ছিল না? তার মানে আমার লক্ষ্য হচ্ছে ওই দিকেই, বাকি সবাই নন মুসলিমরা যাচ্ছে, আমিও জানুয়ারি মাসেই যাব। মাসটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। 3 নম্বর শর্ত হলো যে আপনি যাবেন, গান বাজনা আপনার সঙ্গে যাচ্ছে কেন? গান বাজনা ইসলামে কখনোই আশ্রয় দেয় না, এটাকে স্থান দেয় না। একটু আগে একটা বললাম যে অশালীন কর্মগুলো হচ্ছে হারাম। আমি সঙ্গ করে নিয়ে যাচ্ছে ডিজে, আমি সেখানে যাওয়ার পরে নৃত্য করছি, নাচ গান করছি, এটা হচ্ছে পরিপূর্ণ হারাম এবং নাজায়েজ। 4 নম্বর শর্ত হলো আমরা বন্ধুগুলো মিলে যাব, আমাদের সঙ্গে মহিলা থাকছে কেন? সে মহিলাটা কে? সে কি আমার বোন, নাকি আমার মা, নাকি আমার স্ত্রী? কেউ তো নয়। হতে পারে সেই মহিলাটা আমার ফ্রেন্ড অথবা বেস্ট ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড, কেউ বটে। অতএব এই মহিলাদেরকে সঙ্গে আমরা নিয়ে যাচ্ছি। আর পুরুষ মহিলা একসঙ্গে যদি থাকে, শয়তান সুযোগ পেয়ে যায় অশালীন কর্মে যুক্ত করার জন্য। অতএব আপনাকে ত্যাগ করতে হবে, নারীদেরকে সঙ্গে নিয়ে গেলে হবে না। সর্বশেষ 5 নম্বর শর্ত হলো নিয়তটাকে আপনাকে সঠিক রাখতে হবে। আমি কেন যাচ্ছি? আল্লাহ পাকের নিদর্শনাবলী দেখার জন্য যাচ্ছি এবং শুকরিয়া আদায় করার জন্য যাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। ইসলামে যেখানে আনন্দের কথা বলে সেখানে ত্যাগের কথা বলে। ঈদের দিনে আমরা আনন্দ করি, সেখানে ত্যাগ রয়েছে। গরিবদেরকে ফিতরা বিতরণ করতে হয়, আনন্দ প্লাস ত্যাগ। ইসলামে শুধুমাত্র আনন্দ বলেছেন এমনটি কোথাও নেই, আর আনন্দ করা জায়েজও নাই। আনন্দর সঙ্গে যদি ত্যাগ থাকে তাহলে জায়েজ আছে। ঈদের দিন আনন্দ করি, আমাকে গরিবদেরকে ফিতরা বিতরণ করতে হবে, ঠিক আছে। কোরবানির দিন আনন্দ করে সেখানে কোরবানির পশু ক্রয় করতে হয়, জবাই করতে হবে, গোস্ত গরিব মিসকিনদেরকে বিতরণ করতে হবে, আনন্দ রয়েছে, সঙ্গে সঙ্গে ত্যাগ রয়েছে। বিবাহের দিন আনন্দ করে থাকি, সেদিনে গরিব দুঃখীদেরকে অলিমা খাওয়াতে হবে, এই অলিমা খাওয়ানোর মধ্যে রয়েছে আমার ত্যাগ। কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমার মধ্যে রয়েছে সেখানে আনন্দ, আনন্দর সঙ্গে সেখানে আমাকে আকিকা করতে হচ্ছে, আকিকা করে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী এবং গরিবদেরকে আমি মাংস বিতরণ করছি। অতএব ইসলামে যে দিনগুলো রয়েছে সবগুলোতে রয়েছে আনন্দ প্লাস ত্যাগ। আর বাকি যেগুলো আপনি দেখবেন নন মুসলিমদের মধ্যে শুধুমাত্র রয়েছে আনন্দ আর আনন্দ, সেখানে ত্যাগের কিছু বিষয় না। ত্যাগ থাকলে পরে তারা সেই দিনে গরিবদেরকে কিছু বিতরণ করত। 1 জানুয়ারিতে আপনি দেখুন না, একটা ক্যাম্প খুলুন, ক্যাম্প খোলার পরে সেখানে আপনি গরিবদেরকে, বিধবাদেরকে, মিসকিনদেরকে কিছু কাপড় বিতরণ করুন। তা তো করছি না, নিজেরাই ড্রিঙ্ক করছি, নিজেরাই নৃত্য করছি। এটা ইসলামে কখনোই আশ্রয় দেয় না। অনেকের একটা ভ্রান্তি ধারণা আছে যে 1 জানুয়ারিতে যদি আমরা ভালো কিছু খাই, সারা বছর আল্লাহ পাক আমাদেরকে ভালো খাওয়াবেন। আমি মনে করি না, তার উল্টোটা খাওয়াবেন। আপনার নিয়তটাই তো খারাপ। আপনি ফলো করছেন ইংরেজদেরকে আর আপনি বলছেন যে আল্লাহ আমাকে ভালো খাওয়াবে, কখনোই হতে পারে না। আমার ভ্রান্তি ধারণা, এই ভ্রান্তি ধারণার কারণ থেকে না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরটা আমাকে খারাপ খাওয়াবেন। অতএব এখন থেকেই আমার কর্তব্য হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে শাসন করা। কখনো কখনো ছোট ছোট বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে থাকি না, কিন্তু মনে রাখবেন ছোট ছোট পাপ থেকে একজন বড় পাপে পরিণত হয়। একজন ছেলে কখনোই বড় ডাকাত হয়ে যায় না। সে বড় ডাকাত হওয়ার জন্য আগে ছোট ডাকাতি তাকে করতে হয়, চুরি করতে হয়। প্রথমে বাপের পকেট থেকে চুরি করে, কখনো মায়ের পকেট থেকে, কখনো ভাই, কখনো নানা নানি, কখনো প্রতিবেশী, তারপরে অন্য গ্রামের, শেষ পর্যন্ত সে ডাকাতে পরিণত হয়। যদি প্রথমে আমি বাধা দিতাম, আমার পকেট থেকে যখন টাকা চুরি করেছিল, নিশ্চয়ই আমার ছেলেটি কখনোই বড় ডাকাত হতো না। আমার ছেলে মেয়ে আজকে রাত্রি জাগরণ করছে, অবাক লাগে, রাত্রি জাগরণ করছে একদম রাত 12টা 1টা পর্যন্ত। সে 12টার সময় জাগ্রত হচ্ছে শুধুমাত্র একবার তার ফ্রেন্ডকে হ্যাপি নিউ ইয়ার জানাবার জন্য, অন্য কিছু না। একটা SMS এর জন্য রাত 12টা পর্যন্ত, শীতের রাত 12টা পর্যন্ত জাগ্রত হচ্ছে।
যেমন 11:59 আর 58 হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেন্ড করছি। কাকে? অবৈধ সম্পর্ক যার সঙ্গে আছে। আপনজন বলতে মাকে পাঠাচ্ছে না, আব্বাকে নয়, কোনো ফ্রেন্ডকে নয়, গার্লফ্রেন্ডকে পাঠাচ্ছে। যার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে তাকে পাঠাচ্ছে। অথচ এই ছেলেটি আজকে রাত জাগরণ করেছে রাত 12টা পর্যন্ত, যখন অফার ছিল ইসলামের যে তুমি বরাতে রাত্রে জাগরণ করো, একটা দিনে 2 রাকাত নফল নামাজ পড়েনি। যখন বলা হয়েছিল তুমি কদর রাত্রি জাগরণ করো, একটি রাত্রেও সে এক পারা কোরআন মাজিদ পড়েনি। যখন বলা হয়েছিল আশুরা রাত্রি জাগরণ করো, 2 ঈদের রাত্রি জাগরণ করো, আশুরে জিলহিজ্জা তুমি জাগরণ করো, অথবা জুমার রাত্রি জাগরণ করো, একটা দিনেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এশার নামাজ পর্যন্ত জামাতে অংশগ্রহণ করেনি। অথচ এই শীতের সময় রাত 12টা-1টা পর্যন্ত জেগে থাকছে শুধুমাত্র একটা অবৈধ সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। অতএব এই ছোট ছোট বিষয়গুলোকে পিতামাতার কর্তব্য হবে যা আমাদেরকে জানিয়ে দেওয়া। দেখবেন এখন সব থেকে অবাক লাগে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, মেয়েদের কথাটা বলি, বাচ্চা মেয়ে যে ক্লাস 5-এ পড়াশোনা করছে, 6-এ পড়াশোনা করছে, জানি আমরা তারা মেহেদি নেই। মেহেদি নেওয়াটা অবৈধ, হারাম কিছু নয়। কখনো আমরা লক্ষ্য করে দেখেছি, মানে সূক্ষ্ম ব্রেন দিয়ে বোঝাবার জন্য কথাটি বলছি আমি, ওই মেহেদির সময় তারা কিন্তু একটা সংকেত, একটা চিহ্ন লেখে, লাভ চিহ্ন যেটাকে বলে থাকি আমরা। এই যে সংকেত বা চিহ্নটা লেখে থাকে, আমরা কখনো গুরুত্বই দিয়ে থাকি না ওই চিহ্নটা কিসের, কি জন্য আবিষ্কার করা হয়েছে। অবাক হয়ে যাবেন, ওটা জেএসএ চিহ্ন নয়, ওটা ইঙ্গিত করা হয়েছে মেয়েদের গুপ্তাঙ্গের দিকে। আর একটা তীর চিহ্ন দেওয়া হয়, ওটা হচ্ছে ছেলেদের গুপ্তাঙ্গের যৌনাঙ্গের দিকে ইঙ্গিত করা হয়েছে। অথচ আমার মেয়েটা জেনে হোক অথবা না জেনে হোক, ওই সংকেতটা সেখানে হাতের মধ্যে লেখছে মেহেদিতে। এবং তার পাশে আপনি কখনো দেখবেন ইংরেজির 2টি লিটার লেখে, বাম দিকে একটা, ডান দিকে একটা। কখনো দেখেছেন এখানে কেন লেখলো, ইউ কেন, এস কেন, একদিকে এম আর একদিকে আর, যে কোনো অক্ষর, একদিকে একটা অক্ষর অন্যদিকে আরেকটা অক্ষর কেন? ক্লাস 5 থেকে এটা ট্রেনিং প্রাপ্ত হয়ে গেল যে একদিকে আমার নাম আর একদিকে আমি যাকে পছন্দ করি আমার ফ্রেন্ডের নাম সেখানে লিখছি। আমি বলতে চাইছি ছোট ছোট বিষয়গুলো পিতামাতা গুরুত্ব দেয় থাকে না, কিন্তু আস্তে আস্তে এইভাবেই সে একটা জঘন্য কর্মে পরিণত হয়ে যায়। আমি বলতে চাইছি যে ইসলাম যেগুলো আনন্দ দেওয়ার কথা বলেছেন সেগুলো তো আনন্দ করুন। আমরা তো ইসলামকে ছোট করতে পারবো না, আর ছোট করে অন্য ধর্মটাকে আমি অবলম্বন করতে পারবো না। ইসলামে তো অনেক অনেক আনন্দ দিয়েছেন, সেই আনন্দগুলো আমরা উপভোগ করব, অন্য কাউকে আমরা ফলো করে চলবো না। একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাইল 12 নম্বর 15 আয়াত নম্বর 27, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান আল্লাহ পাককে অস্বীকার করে। আল্লাহ পাক ইনডাইরেক্ট বলছেন যারা অপব্যয় করে, এগুলো সবগুলো হচ্ছে অপব্যয়। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, তার মানে শয়তানের সঙ্গে সাদৃশ্য করেছেন। আল্লাহ পাক যাকে শয়তান বলতে পারে তার ইসলামের মধ্যে কি স্থান থাকতে পারে? আবার তারপরে বলছেন শয়তান নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করে। তার মানে যারা অপব্যয় করছে, তাবজির করছে, তারাও হচ্ছে শয়তানের মতোই আমাকে অস্বীকার করে। আমরা কমপক্ষে এতটুকু চেষ্টা করব, নন মুসলিমরা উদযাপন করছে তাদেরকে করতে দিন। আমরা তো কখনোই মহরম মাসের 1 তারিখটাকে ভুলেই যাই, কোন মাস চলছে আরবি তাও ভুলে যাই। তাদের সঙ্গে আমরা কেন সাদৃশ্য হতে যাব? তারা তাদের কাজকর্ম করবে, আমরা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন, যার ফলে আমি মুসলিম গৃহে জন্ম হওয়ার সৌভাগ্য পেয়েছি। অথবা আমাকে লক্ষ্য রাখতে হবে যাকে ভালোবাসলে, যার সঙ্গে আমি জান্নাতে যেতে পারবো, আমি তাকেই ফলো করব। জামিয়া সাগীর গ্রন্থে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৯৯৯৩ নম্বর হাদিস, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিবসে 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিবেন যে তোমরা নিজেরা তো জান্নাতে যাবেই, তার সাথে সাথে তোমরা সুপারিশ করতে পারবে, রেকমেন্ডও করতে পারবে। তারা কে কে? 1 নম্বর হচ্ছে আল আম্বিয়া, নবীগণ কিয়ামতের দিবসে বিনা হিসেবে জান্নাতে যাবে এবং সুপারিশ করার অধিকারও থাকবে। যদিও একটা হাদিসে বলা হয়েছে নবীগণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে। অবশ্য তার আপন একটা নিজস্ব ভয় থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সে ভয়টাকে দূর করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন বিনা হিসাবে। নবীদের বিনা হিসাবে জান্নাত রয়েছে, প্লাস অফার রয়েছে। নবীদেরকে পারমিশন দেওয়া হবে তোমরা যে কোনো ব্যক্তির জন্য রেকমেন্ড করতে পারবে, সুপারিশ করতে পারবে। তাহলে আমাকে ফলো করতে হবে নবীদেরকে এবং নবীর অনুসারী ব্যক্তিদেরকে। 2 নম্বর আল উলামা, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন উলামাদেরকে পারমিশন দিবেন তোমরা বিনা হিসাবে জান্নাতে, সাথে সাথে তোমরা সুপারিশও করতে পারবে। 3 নম্বর হচ্ছে আশ-শুহাদা,
যারা শহীদ হয়ে গেছে আল্লাহ পাকের রাস্তায়, তারাও বিনা হিসাবে জান্নাত, প্লাস তারাও রেকমেন্ড করতে পারবে অন্য ব্যক্তির জন্য। এই 3 ব্যক্তি ব্যতীত আর কারোর জন্য বলা হয়নি যে সে অন্য কারোর জন্য রেকমেন্ড বা সুপারিশ করতে পারবে। অতএব আমাকে ফলো করতে হবে, যার সঙ্গে থেকে আমি জান্নাতে যেতে পারবো তার সঙ্গে থাকাই। আর যার সঙ্গে থেকে আমাকে জাহান্নামে চলে যেতে হবে তার সঙ্গটাকে ইমিডিয়েটলি, অতি শীঘ্রই ত্যাগ করা আমাদের কর্তব্য হবে। অথবা পিতামাতার কর্তব্য হবে আমার ছেলে মেয়েদেরকে বাধা দেওয়া। সকলে চেষ্টা করব, কমপক্ষে আমার বাচ্চা ছেলে মেয়ে হোক বা বড় হোক, তাদেরকে বলবো ঠিক আছে তোরা ফিস্টি করবি, ঠিক আছে, তবে এই মাসটাকে বর্জন কর, অন্য সময় করবি, তোদের সঙ্গে আমরাও থাকবো, গান বাজনা বন্ধ কর, আর ছেলেদের সঙ্গে যাবি না। মেয়েদেরকে বলবো ছেলেদের সঙ্গে যাবি না, আর আমার ছেলেদেরকে বলবো মেয়েদের সঙ্গে যাবি না। এই শর্ত সাপেক্ষ শর্তগুলোকে সামনে রেখে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শাসন করার চেষ্টা করব। সকলে শোনার থেকে বেশি বেশি আমল করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।